কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১১৯ চক্ষু ভালো হয়ে যাক, তবে আমি উহাকে যথাস্থানে স্থাপন করে দিব এবং ভালো হয়ে যাবে। আর জান্নাত লাভের ইচ্ছা পোষণ করলে ধৈর্যধারণ কর। হজরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, নিশ্চয়ই জান্নাত বড় পুরস্কার, কিন্তু অন্ধ হয়ে থাকাও আমার নিকট ভালো লাগছে না। সুতরাং আমার চক্ষু ভালো করে দিন এবং আমার জান্নাত প্রাপ্তির জন্যও দোয়া করুন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষুটি যথাস্থানে স্থাপন করে দিলে ভালো হয়ে গেল। উপরন্তু অপর চক্ষুটির তুলনায় তার জ্যোতি আরও বৃদ্ধি পেল। তিনি তার জন্য জান্নাত প্রাপ্তির জন্যও দোয়া করলেন। ১৫ জন্ম থেকে বোবা ব্যক্তির বাকশক্তি লাভ। বাইহাকি সুমাই বিন উতাইয়াহ হতে বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে এক যুবককে আনা হল। সে জন্ম থেকেই বোবা ছিল। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, বলতো আমি কে? সঙ্গে সঙ্গে সে জবাব দিল, আপনি আল্লাহর রাসূল। ১৬ এক পাগল ছেলে সুস্থ হওয়া। আহমদ, বাইহাকি এবং ইবনে আবি শায়বা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, এক মহিলা তার পাগল ছেলেকে নিয়ে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে উপস্থিত হল। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির বুকের উপর হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সে এমন প্রচণ্ড বেগে বমি করল যে তার পেটের ভিতর হতে কাল বর্ণের কুকুরের ছানার মতো কি একটা বস্তু নির্গত হল। এরপরই ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। মৃতকে জীবিত করা সংক্রান্ত মুজিজা। ১ বৃদ্ধার দোয়ায় মৃত ছেলে জীবিত হওয়া। আহমদ, বাইহাকি এবং ইবনে আদি হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, এক যুবক আনসারী ইন্তেকাল করলে আমরা তাকে একটি চাদর দ্বারা ঢেকে তার অন্ধ মাতাকে সান্ত্বনা দিতে থাকলাম। বৃদ্ধা জিজ্ঞাসা করল, আমার ছেলে কি মৃত্যুবরণ করেছে? আমরা বললাম, হ্যাঁ, সে মৃত্যুবরণ করেছে। অতঃপর ওই বৃদ্ধা এরূপ দোয়া করতে লাগল, ইয়া আল্লাহ, তুমি নিশ্চয় অবগত আছ, আমি তোমার ও তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে এই উদ্দেশ্যে হিজরত করেছি যে তুমি সকল বিপদে আমাকে সাহায্য করবে। ইয়া আল্লাহ, তুমি আমাকে উপস্থিত বিপদ হতে উদ্ধার কর। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই বৃদ্ধার দোয়া শেষ হবার সঙ্গে সঙ্গে আমাদের সম্মুখেই ওই মৃত আনসার যুবকটি মুখের উপর হতে কাপড় সরিয়ে উঠে বসল। অতঃপর সে আমাদের সাথে খানাও খেয়েছে। ওই বৃদ্ধা যেহেতু হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত ছিলেন এবং হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের বরকতেই বৃদ্ধার দোয়ায় তার মৃত ছেলে জীবন লাভ করেছিল, সুতরাং ইহা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা বটে। ২ মৃত ব্যক্তি কর্তৃক রেসালাত ও খেলাফতের সাক্ষ্যদান। বাইহাকি আবদুল্লাহ বিন ওবায়দুল্লাহ আনসারী হতে বর্ণনা করেন, ইয়ামামার যুদ্ধে সাবেদ বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। তিনি বলেন, তার দাফনের সময় আমি উপস্থিত ছিলাম। তাকে যখন কবরে রাখা হল তখন তিনি বলে উঠলেন, মুহাম্মাদুন রাসূলুল্লাহি আবু বকর সিদ্দিক ও ওমর শহীদ ও উসমানুল বরর রহিম। শব্দ শুনে তার দিকে তাকিয়ে দেখতে পেলাম উপরোক্ত কালেমা পাঠের পর তিনি আগের মতোই মৃত হয়ে আছেন। এটাও হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা ছিল যে এক ব্যক্তি জীবিত হয়ে তার রেসালাত ও খলিফাদের খেলাফতের সাক্ষ্য দান করে গেলেন। জিন সম্প্রদায় সম্পর্কিত মুজিজা। মূর্তির পেট হতে কথা বের হওয়া। বোখারী শরীফের বর্ণনা মতে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি কতিপয় মূর্তির সম্মুখে উপস্থিত ছিলাম। তথায় আমি দেখতে পেলাম এক মূর্তিপূজক একটি বাছুরকে মূর্তির নামে উৎসর্গ করে জবাই করল। ওই সময় হঠাৎ বিকট শব্দে একটি মূর্তির পেট হতে নিম্নের কথাগুলি শোনা গেল, হে শক্তিশালী মানুষ! একটি গুরুত্বপূর্ণ কথা হল এই যে জনৈক স্পষ্টভাষী বলছেন, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকেরা এই বিকট শব্দ শুনে ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পরই অনুরূপ শব্দ হবার পর বলা হল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং তিনি কি লা ইলাহা ইল্লাল্লাহুর কি তালিম দেন। উক্ত ঘটনায় মূর্তির পেট হতে জিন শব্দ করে হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের তালুকবিন দিয়েছে। সুতরাং এই মুজিজাটি ছিল জিন সম্পর্কিত। উজ্জা দেবতার রহস্য। বাইহাকি ও নাসাই শরীফে বর্ণিত আছে যে হজরত খালেদ বিন ওলীদ যখন হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে উজ্জা নামক প্রসিদ্ধ মূর্তির আস্তানাটি ধ্বংস করে দেন, তখন ওই আস্তানা বা মন্দিরের অভ্যন্তর হতে একজন কুৎসিত উলঙ্গ বৃদ্ধা মহিলা বের হয়ে এল। তার গায়ের রং ছিল কৃষ্ণ এবং মাথার চুলগুলো ছিল এলোমেলো। সে মাথায় করাঘাত করে চিৎকার করছিল।
হজরত খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু তলোয়ারের এক আঘাতে তাকে দ্বিখণ্ডিত করে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই ঘটনা বর্ণনা করা হলে তিনি এরশাদ করিলেন, আসলে ওই মহিলাটিই ছিল উজ্জা। এখন হতে মূর্তিপূজা বন্ধ হয়ে গেল। উজ্জা ছিল একটি বৃক্ষ। কাফিররা উহাকে কেন্দ্র করে একটি মন্দির রচনা করে। ওই বৃক্ষ হতে মানব কণ্ঠে কথা শোনা যেত। ফলে কাফিররা উহাকে দেবতা জ্ঞান করে উহার পূজা শুরু করে দেয়। আসলে বৃক্ষের ভিতর হতে একটি দুষ্ট জিন কথা বলে মানুষকে বিভ্রান্ত করত। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার প্রভাবে সে মহিলার ছুটতে আত্মপ্রকাশ করলে তাকে হত্যা করা হয়। একদল জিনের ইসলাম গ্রহণ। লানায়েলু নবুয়েতে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বাইহাকি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কায় সাহাবায়ে কেরামগণকে বললেন, তোমাদের মধ্যে